আবু সাঈদ এক পরিবারের সন্তান নয়, আবু সাঈদ এখন ঘরে ঘরে, মন্তব্য ডক্টর ইউনূসের। শিক্ষার্থীদের আলটিমেটাম, পদত্যাগ করলেন প্রধান বিচারপতি। এবং কাদের ও আসাদুজ্জামানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান 6 মার্কিন কংগ্রেসে। শেখ হাসিনা পদত্যাগ করেননি, দাবি জয়ের। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজে, সাথে আছি মৌমিতা দাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আবু সাঈদ এক পরিবারের সন্তান নয়, আবু সাঈদ এখন ঘরে ঘরে। যে স্বপ্ন নিয়ে আবু সাঈদ প্রাণ দিয়েছে তা বাস্তবায়ন করা হবে। নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের। আবু সাঈদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই। সকালে রংপুরের পীরগঞ্জে কোটা আন্দোলন ঘিরে পুলিশের গুলিতে প্রথম শহীদ হওয়া আবু সাঈদের কবর জিয়ারতের পর সাংবাদিকদের একথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যে লক্ষ্য নিয়ে এই বুক পেতে দিয়েছিল, যার কারণে কোটি কোটি ছেলে মেয়ে সামনে দাঁড়িয়ে, বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছে, ভয় পায় না। এই যেহেতু পথ দেখিয়ে গেছে, আজকে আমরা সেই কারণে নতুন বাংলাদেশ পেলাম। এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের। তার কথা স্মরণ হবে এই কাজটা করার মতো, কাজে আমাদেরকে সেই কাজটা যেন আমরা করি। এই আবু সাঈদ এখন এক পরিবারের সন্তান না, বাংলাদেশের যত পরিবার আছে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আইন মন্ত্রণালয়ের পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিকেলে ফেসবুক লাইভে আসিফ নজরুল এ তথ্য জানান। এর আগে দুপুরে বিচারপতি ওবায়দুল হাসান বলেছিলেন, আজ সন্ধ্যার মধ্যে পদত্যাগ করব। বিস্তারিত প্রতিবেদনে। প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে কথা বলে পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আমাদের প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। ওনার পদত্যাগপত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। তবে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে আনুষ্ঠানিক পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন তিনি। শনিবার দুপুরে সাংবাদিকদের এসব কথা জানান প্রধান বিচারপতি। এর আগে শনিবার বেলা 11টায় হাইকোর্ট চত্বরে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ দুপুর 1টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেন। তিনি বলেন, দুপুর 1টার মধ্যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের বিচারপতিরা পদত্যাগ না করলে তার পরিণতি হবে শেখ হাসিনার মতো। প্রধান বিচারপতি সহ দলবাজ বিচারপতিদের বাসভবন ঘেরাও করে পদত্যাগের বাধ্য করা হবে। এদিকে প্রধান বিচারপতি সহ অন্যান্যদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট অঙ্গনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ঢল নেমেছে। বেলা 11টা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা মিছিল সহকারে হাইকোর্টে আসা শুরু করেছে। এর আগে সকাল 10:20 থেকে সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে থেকে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে শতাধিক আইনজীবী অংশগ্রহণ করেন। জারিনজারা, ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। দায়িত্ব নিয়ে প্রথম বৈঠকেই 5 সিদ্ধান্ত নিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দায়িত্ব গ্রহণের পর আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে প্রথম বৈঠক করেছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বৈঠকে 5টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার এ সভা অনুষ্ঠিত হয়েছে। দায়িত্ব নিয়েই প্রথম বৈঠকে 5 সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। দায়িত্ব গ্রহণের পর আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে প্রথম বৈঠক করেছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বৈঠকে 5 সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুলাই হতে আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলন দমন করার জন্য যেসব হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার ব্যবস্থা করা হবে। গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনকে দমন করতে যেসব ফৌজদারি মামলা হয়েছে সেগুলো আগামী 3 কর্মদিবসের মধ্যে প্রত্যাহার করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। শিশু কিশোর উন্নয়ন কেন্দ্রে যেসব শিশু কিশোর মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আটক হয়েছে তাদের আগামী 3 কর্মদিবসের মধ্যে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।
সন্ত্রাস দমন আইন ও সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো দ্রুত প্রত্যাহার করার ব্যবস্থা করা হবে। আইন ও বিচার বিভাগের ১৬,৪৩০ নম্বরে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ভিকটিম সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হবে। নাইমুর রহমান, ভোরের পাতা, ঢাকা। কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে বিক্ষোভ ও এর ধারাবাহিকতায় ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন, মানবাধিকার লঙ্ঘন সহ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও অর্থমন্ত্রী ইয়েলেনকে চিঠি লিখে তারা এ আহ্বান জানান। চিঠিতে শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ জানান এই আইন প্রণেতারা। চিঠিতে স্বাক্ষরকারী কংগ্রেস সদস্যরা হলেন লয়েড ডগেট, এডওয়ার্ড জে মার্কি, উইলিয়াম আর কিটিং, ক্রিস ভন হলেন, জেমস পি ম্যাকগভার্ন ও অল গ্রিন। গত বুধবার লেখা এই চিঠিতে কংগ্রেসের উভয় পক্ষ, সিনেট ও প্রতিনিধি পরিষদের এই সদস্যরা বলেন, হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করছেন। নির্বাচন ঘোষণা হলে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। 90 দিনের মধ্যে তিনি নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। অন্যদিকে জয় দাবি করছেন বাংলাদেশ ছাড়ার আগে শেখ হাসিনা কোনো পদত্যাগপত্রে স্বাক্ষর করেননি। বিস্তারিত জানাচ্ছেন জারিন জারা। সজীব ওয়াজেদ দাবি করেছেন বাংলাদেশ ছাড়ার আগে শেখ হাসিনা কোনো পদত্যাগপত্রে স্বাক্ষর করেননি, তিনি সেই সময় পাননি, মন্তব্য করেন সজীব ওয়াজেদ। যদিও 5 আগস্ট একটি সংবাদ সম্মেলনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, এখন একটা অন্তর্বর্তী সরকার গঠন করে কার্যক্রম পরিচালনা করব। গত 5 আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের পর ব্যাপক অস্থিরতা তৈরি হলে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। বাংলাদেশের গণমাধ্যমগুলো বলছে শেখ হাসিনার বিরুদ্ধে কয়েক সপ্তাহের বিক্ষোভে 500 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, তাদের বেশিরভাগই মারা গেছে পুলিশের গুলিতে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর থেকে সবচেয়ে ভয়াবহ সহিংসতায় হাজার হাজার মানুষ আহত হয়েছে। জয় বলেন, অবশ্যই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন যখন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করবে। তিনি দাবি করেছেন সেনাপ্রধান ও বিরোধী দলগুলোর সাথে আলোচনা করে সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক পদত্যাগ ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার গঠন করাকে ভবিষ্যতে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে বলে তিনি দাবি করেছেন। নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকার গত বৃহস্পতিবার 16 জন উপদেষ্টা সহ শপথ গ্রহণ করেছেন। উপদেষ্টাদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন নেতাও রয়েছেন। নিউজ ডেস্ক, ভোরের পাতা। সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার। এদিকে দেশে শান্তি ফিরে না আসা পর্যন্ত রাজপথে শিক্ষার্থীদের থাকার আহ্বান জানান আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বিস্তারিত নুরুল ইসলাম খানের প্রতিবেদনে। আমি দেশবাসীকে আহ্বান করছি, আপনার পাশে যে সংখ্যালঘু ভাই আছে তার নিরাপত্তার দায়িত্ব আপনার। দেশের মানুষকে নিজ নিজ জায়গা থেকে সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার। সকালে রাজধানীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে এই আহ্বান জানান তিনি। আমি দেশবাসীকে আহ্বান করছি, আপনার পাশে যে সংখ্যালঘু ভাই আছে তার নিরাপত্তার দায়িত্ব আপনার। প্রশাসনকে সহযোগিতা করে নিজের স্বতঃস্ফূর্তভাবে তাদের নিরাপত্তা নিশ্চিত করুন। দেশে শান্তি না ফিরে আসা পর্যন্ত রাজপথে শিক্ষার্থীদের থাকার আহ্বান জানিয়েছেন আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সেই হাইকোর্টের কাছে বন্ধুক রেখে আমাদেরকে অত্যাচার করেছে, আমরা সেই হাইকোর্টকে, আমাদের সেই বিচার বিভাগকে যতক্ষণ না পর্যন্ত ন্যায্যতা ভিত্তিক করতে পারছি, আপনাদেরকে আমি সতর্ক করে দিতে চাই, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। এবার আন্তর্জাতিক সংবাদ।
বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির জন্য একটি বিদেশি গোয়েন্দা সংস্থাকে সন্দেহ করছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বিশেষ করে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সকে সন্দেহ করা হচ্ছে। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম ANI-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানিয়েছেন। জয় বলেন, অভ্যন্তরীণ বিষয়ের চেয়ে বিদেশি শক্তিগুলো অস্থিতিশীলতা তৈরিতে অবদান রেখেছে। আমি এখন দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একটি ছোট গোষ্ঠী, বিশেষ করে বিদেশি একটি গোয়েন্দা সংস্থা এর সঙ্গে জড়িত। নির্দিষ্টভাবে আমি ISI-কে সন্দেহ করি। পাকিস্তানের সরকার আর মাত্র 2 মাস টিকবে বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের রাওয়ালপিন্ডি আদিয়ালা কারাগারে স্থাপিত অস্থায়ী এজলাসে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক কথা বলার সুযোগে এই মন্তব্য করেন তিনি। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সাংবাদিকদের কাছাকাছি হওয়ার সুযোগ পান ইমরান খান। তিনি ভবিষ্যৎবাণী করে বলেন, পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের নেতৃত্বাধীন সরকার আর মাত্র 2 মাস ক্ষমতায় টিকতে পারবে। সরকার একটি বিপর্যয়কারী পরিস্থিতির মধ্যে বোকার মতো কাজ করছে। তারা কিছু মেনে নিতে চান না। সরকার পতনের সময়সীমা তার অনুমান বলেও জানান ইমরান খান। এবার বিনোদন সংবাদ। তরুণ সমাজকে দ্বিধা বিভক্তি না হওয়ার আহ্বান জানিয়েছেন কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। দেশের নতুন অগ্রযাত্রায় সংশ্লিষ্টদের শুভকামনা জানিয়েছেন তিনি। এছাড়া অনাগত দিনগুলোতে সবার জন্য শান্তি ও স্বস্তি প্রত্যাশা করছেন এই শিল্পী। ফাহমিদা নবী বলেন, দেশের নতুন অগ্রযাত্রায় সংশ্লিষ্টদের শুভকামনা জানাই। আমাদের দেশ এগিয়ে যাক। আসছে দিনগুলো সবার জন্য শান্তি ও স্বস্তিময় হোক। দেশে আর যেন অস্থির সময় না আসে। আমরা আর কোনো সহিংসতা চাই না। ফাহমিদা আরও বলেন, সমাজ গঠনে সংস্কৃতির ভূমিকা অনেক বড়। শিল্পীরা দেশের সংস্কৃতি বিশ্বের কাছে পৌঁছে দেয়। এ কাজটি যেন যোগ্য মানুষের দ্বারা হয়। যারা দেশের সংস্কৃতির ধারক বাহক, তাদের সুন্দর ও সুস্থ জীবনের অধিকারী হতে হয়। কিন্তু তারা অধিকাংশই নানান সমস্যায় আছেন। তাদের সব সমস্যার সমাধানের বিষয়েও নজর রাখতে হবে। বন্ধ করে দেয়া হয়েছে বিশ্বজুড়ে পরিচিত টিভি চ্যানেল কার্টুন নেটওয়ার্কের অফিসিয়াল ওয়েবসাইট। গত 8 আগস্ট বৃহস্পতিবার ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি এর সিদ্ধান্ত নেয়। তবে দর্শকরা এখনও টিভি এবং সংযুক্ত অ্যাপ্লিকেশনে কার্টুন নেটওয়ার্ক অনুষ্ঠান দেখতে ডেস্ক রিপোর্ট ভোরের পাতা। এবার খেলাধুলার সংবাদ। নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে চলছে পরিবর্তন। সেই পরিবর্তনের হাওয়া লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও। এবার বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে নেতৃত্বের পরিবর্তন চাইলেন কোচ
ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবিদিন ফাহিম বাংলাদেশ ক্রিকেটে উন্নতি না হওয়াতে নেতৃত্বের দায় মনে করেন ফাহিম। তিনি বলেন, অবশ্যই দায়টা সবচেয়ে বেশি লিডারশিপের মধ্যে পরিবর্তন আনা খুব দরকার। এই জায়গাটা ঠিক থাকলে বাকি জিনিস এমনিতেই ঠিক হয়ে যাবে। বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার 2 ম্যাচের অফিসিয়ালদের নাম প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই সিরিজে ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন আইসিসি এলিট প্যানেলের রেফারি রঞ্জন মাদগুলে। এছাড়া ইংল্যান্ড থেকে থাকবেন 2 জন আম্পায়ার, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান থেকে থাকবেন 1 জন করে। আগামী 21 আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট। এই ম্যাচের মোট 4 কোচের মধ্যে 3 জনই আইসিসি এলিট প্যানেলের। তারা হলেন ইংল্যান্ডের রিচার্ড ক্যাটেলবোরো ও মাইকেল গুহ, দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোলস্টক। ক্যাটেলবোরো ও হোলস্টক দায়িত্ব পালন করবেন অনফিল্ড আম্পায়ার হিসেবে। তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন মাইকেল গুহ। পাকিস্তানের রশিদ রিয়াজ পালন করবেন চতুর্থ আম্পায়ারের দায়িত্ব। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। আবু সাইদ এক পরিবারের সন্তান নয়, আবু সাইদ এখন ঘরে ঘরে, মন্তব্য ডক্টর ইউনুসের। শিক্ষার্থীদের আলটিমেটাম, পদত্যাগ করলেন প্রধান বিচারপতি। এবং কাদের ও আসাদুজ্জামানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান 6 মার্কিন কংগ্রেসে। শেখ হাসিনা পদত্যাগ করেননি, দাবি জয়ের। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।